বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি পৃথিবীর মানুষ এখনো হয়তো কেউ পুরোপুরি জানে না। ইতিহাস এমন কিছু রহস্য নিজের গভীরে লুকিয়ে রাখে যার সামনে দাঁড়ালে আমাদের সমস্ত জ্ঞান, সমস্ত যুক্তি অসহায় হয়ে পড়ে। আমরা এমন এক সময়ের কথা বলবো যখন পৃথিবী আজকের মতো ছিল না। সেটা ছিল দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ড, এক কুসংস্কারাচ্ছন্ন, রহস্যময় এবং অন্ধকার যুগ। এক শান্ত সাধারণ গ্রাম যার নাম উলপিট। কিন্তু সেই গ্রামের শান্ত পরিবেশ একদিন ভেঙে গিয়েছিল এক অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনায়, যা আজও বিজ্ঞান ও যুক্তির সীমানাকে প্রশ্নবিদ্ধ করে। ইংল্যান্ডের উলপিট গ্রামে হঠাৎ কোথা থেকে এলো সবুজ চাংলার ভাইবোন? তাদের অদ্ভুত ভাষা এবং অদ্ভুত খাদ্যাভ্যাস আজও এক অমীমাংসিত রহস্য। তারা কারা ছিল, কোথা থেকে এসেছিল, তাদের ত্বকের রং কেন ছিল গাছের কুঁচি পাতার মতো সবুজ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন সব তত্ত্বের মুখোমুখি হব যা আপনাকে ভাবতে বাধ্য করবে, আমরা কি এই মহাবিশ্বে একা, নাকি আমাদের চেনা পৃথিবীর ভেতরেই রয়েছে আরেকটি অজানা জগৎ যা আমাদের দৃষ্টির অগোচরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে? চলুন আজ আমরা ডুব দিই ইতিহাসের সেই অদ্ভুত রহস্যে, সময়ের সেই কুয়াশাচ্ছন্ন অধ্যায়ে। কিন্তু সাবধান, এই কাহিনীর শেষে আপনার বাস্তবতার উপর বিশ্বাস হয়তো চিরদিনের জন্য বদলে যেতে পারে। সময়টা দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি। ইংল্যান্ড তখন এক অস্থির সময় পার করছে। রাজা স্টিফেনের শাসনকালে দেশ জুড়ে চলছিল অরাজকতা, যা ইতিহাসে দি অ্যানার্কি নামে পরিচিত। সাফক কাউন্টির সেন্ট এডমন্ডসবেরির অ্যাবির অধীনে থাকা উলপিট ছিল তেমনই এক গ্রাম। গ্রামের নামটি এসেছিল পুরনো ইংরেজি শব্দ উলফ পাইট, যার অর্থ নেকড়ের গর্ত। গ্রামের চারপাশে ছিল ঘন বন, আর সেই বনে ঘুরে বেড়াত ক্ষুধার্ত নেকড়ের দল। তাদের হাত থেকে গবাদি পশুদের বাঁচাতে গ্রামবাসীরা গভীর গর্ত খুঁড়ে রাখত। জীবন ছিল কঠিন, আর বিশ্বাস ছিল সরল। মানুষ ভূত, পরী আর ঈশ্বরের অলৌকিকতায় বিশ্বাস করত। এক গ্রীষ্মের দুপুরে যখন কৃষকেরা মাঠে ফসল কাটতে ব্যস্ত, তখন ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। নেকড়ে ধরার জন্য খোঁড়া একটি গর্তের কাছ থেকে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত করুণ কান্নার শব্দ। সেই শব্দ কোনো পরিচিত পশুর ছিল না, আবার মানুষের ভাষার মতো শোনা যাচ্ছিল না। শব্দটি ছিল তীক্ষ্ণ, অচেনা এবং ভয়ার্থ। কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে গ্রামবাসীরা শব্দের উৎস খুঁজতে গিয়ে যা দেখল তার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিল না। গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো দুটি ছোট শিশু, একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু তারা সাধারণ কোনো শিশু ছিল না। তাদের সারা শরীরের চামড়ার রং ছিল অদ্ভুত সবুজ। পরনে ছিল এক অপরিচিত উপাদানে তৈরি পোশাক, যার গঠন বা রং গ্রামবাসীদের কাছে ছিল সম্পূর্ণ অজানা। শিশু দুটি ভয়ে থরথর করে কাঁপছিল এবং এমন এক ভাষায় কথা বলছিল যা পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলে না। তাদের সেই অদ্ভুত কিচিরমিচির শব্দ শুনে গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেল। তারা কি পরীদের সন্তান, নাকি বনদেবীর কোনো অভিশাপ? ভয় এবং বিস্ময়ের মিশ্র অনুভূতি নিয়ে গ্রামবাসীরা শিশু দুটিকে গ্রামে নিয়ে এলো। তাদের গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি স্যার রিচার্ড ডি কানের বাড়িতে আশ্রয় দেওয়া হলো। কিন্তু রহস্যের সবে তো শুরু। স্যার রিচার্ডসনের বিশাল বাড়িতে আনার পর শিশু দুটির সামনে গ্রামের সেরা খাবারগুলো পরিবেশন করা হলো। গরম রুটি, টাটকা পনির, সেদ্ধ মাংস। কিন্তু তারা কিছুই স্পর্শ করল না। মনে হচ্ছিল পৃথিবীর কোনো খাবারই তাদের জন্য নয়। তারা শুধু অঝরে কেঁদেই চলেছিল, এক গভীর অবুদ্ধ শোকে। বেশ কয়েকদিন তারা না খেয়েই কাটিয়ে দিল, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক যখন সবাই তাদের বাঁচানোর আশা প্রায় ছেড়েই দিয়েছিল, তখন বাড়ির এক চাকর বাগান থেকে তুলে আনা কিছু কাঁচা শিম বা ব্রড বিনস তাদের সামনে রাখল। অদ্ভুতভাবেই শিশু দুটি সেই শিমের শুটিগুলো অত্যন্ত আগ্রহের সাথে ছেড়ে তার ভেতরের দানাগুলো খেতে শুরু করল, যেন বহুদিনের ক্ষুধার্ত প্রাণী তার একমাত্র পরিচিত খাবারের সন্ধান পেয়েছে। এরপর বেশ কয়েক মাস ধরে তারা শুধুমাত্র এই কাঁচা শিম খেয়েই বেঁচেছিল। কিন্তু এই নতুন অচেনা পৃথিবীর সঙ্গে তারা মানিয়ে নিতে পারছিল না। ছেলেটি মেয়েটির চেয়ে ছোট এবং শারীরিকভাবে দুর্বল ছিল। তার বিষণ্ণতা দিন দিন বাড়তেই থাকলো। হয়তো নিজের বাড়ি, নিজের জগৎ আর পরিচিত সবুজ পরিবেশের জন্য তার মন কাঁদছিল। এই মানসিক এবং শারীরিক ধকল সে আর সইতে পারল না। খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার কিছুদিন পরই ছেলেটি মারা গেল, রেখে গেল তার বোনকে একা এই অদ্ভুত কোলাহলপূর্ণ পৃথিবীতে। কিন্তু মেয়েটি, যাকে পরে অ্যাগনেস নামে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়, সে ছিল অনেক বেশি সহনশীল। সে ধীরে ধীরে এই নতুন জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করল। সে অন্যান্য খাবার যেমন রুটি এবং দুধ খেতে শিখল। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, সময়ের সাথে সাথে তার শরীরের সবুজ রং ফিকে হতে শুরু করলো এবং স্বাভাবিক মানুষের মতো ত্বকের রং ফিরে এলো। সে ইংরেজি ভাষাও দ্রুত আয়ত্ত করতে শুরু করলো। আর এখানেই রহস্যের সবচেয়ে বড় জট খুলতে শুরু করে, কারণ অ্যাগনেস এবার তার নিজের জগতের কথা বলতে শুরু করলো। অ্যাগনেস যখন ভালোভাবে ইংরেজি বলতে শিখল,
তখন স্যার রিচার্ড এবং অন্যান্যরা তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করল। সে যে কাহিনী শোনালো তা ছিল রূপকথার চেয়েও অবিশ্বাস্য। অ্যাগনেস বলল তারা এসেছে সেন্ট মার্টিনস ল্যান্ড বা সেন্ট মার্টিনের দেশ থেকে। সেই দেশে সূর্য কখনো ওঠে না, সেখানে সবসময় গোধূলির মতো এক শান্ত স্নিগ্ধ আলো বিরাজ করে, আর সেই দেশের সমস্ত অধিবাসীর গায়ের রং তাদের মতোই সবুজ। তাকে জিজ্ঞাসা করা হলো তারা উলপিটে কিভাবে পৌঁছালো। উত্তরে অ্যাগনেস এক অদ্ভুত ঘটনার বর্ণনা দিল। সে বলল একদিন সে এবং তার ভাই তাদের পশুপাল চড়াচ্ছিল। হঠাৎ তারা একটি তীব্র ঘণ্টার মতো শব্দ শুনতে পায়। সেই শব্দ ছিল অপূর্ব এবং মোহনীয়, যা তাদের আবিষ্ট করে ফেলেছিল। শব্দের উৎস খুঁজতে খুঁজতে তারা একটি গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে ছিল নিকেশ কালো অন্ধকার, কিন্তু তারা সেই ঘণ্টার শব্দ অনুসরণ করে হাঁটতে থাকে। দীর্ঘ সময়, হয়তো কয়েকদিন, সেই গুহার ভেতর হাঁটার পর তারা হঠাৎ একটি তীব্র আলোর ঝলকানির মধ্যে দিয়ে গুহা থেকে বেরিয়ে আসে এবং নিজেদেরকে উলপিটের সেই নেকড়ের গর্তের কাছে আবিষ্কার করে। চারপাশের উজ্জ্বল সূর্যালোকে তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল, যা তারা আগে কখনো দেখেনি। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে গুহায় ফেরার পথ আর খুঁজে পায়নি। অ্যাগনেসের এই অবিশ্বাস্য কাহিনী শোনার পর সবার মনে একটি প্রশ্ন জেগেছিল, কোথায় এই সেন্ট মার্টিনের দেশ? এটা কি পৃথিবীরই কোনো অজানা অংশ, নাকি অন্য কিছু? এই অবিশ্বাস্য কাহিনীটি দুজন প্রখ্যাত ঐতিহাসিক, উইলিয়াম অফ নিউবার্গ ও র্যালফ অফ ককশেল, তাদের নথিতে গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করেছেন। তারা দুজনেই দাবি করেন যে ঘটনাটি তাদের সময়েই ঘটেছিল এবং এটি কোনো লোককথা নয়, বরং বাস্তব ঘটনা। আর এখানেই এই গল্পটি নিছক রূপকথা থেকে একটি ঐতিহাসিক রহস্যে পরিণত হয়। শত শত বছর ধরে এই রহস্য সমাধানের জন্য বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে। চলুন লজিক ডাইভের পক্ষ থেকে আমরা সেই তত্ত্বগুলো একটি একটি করে বিশ্লেষণ করে দেখি। প্রথম তত্ত্বটি হলো এটি একটি সাধারণ লোককথা। মধ্যযুগে এই ধরনের রূপকথার প্রচলন ছিল, যেখানে অন্য জগৎ থেকে আসা পরীদের বা অদ্ভুত প্রাণীদের গল্প বলা হতো। সবুজ রঙকে প্রায়শই অতি প্রাকৃত শক্তির সাথে যুক্ত করা হতো। হয়তো এই গল্পটিও প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে পরিবর্তিত হয়ে আজকের এই রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দুজন প্রতিষ্ঠিত ঐতিহাসিক কেন একটি সাধারণ লোককথাকে সত্যি ঘটনা হিসেবে তাদের গুরুত্বপূর্ণ নথিতে স্থান দেবেন? তারা স্যার রিচার্ড ডি কানের মতো বাস্তব ব্যক্তিদের উল্লেখ করেছেন। এখানেই এই তত্ত্বটি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় এবং সবচেয়ে যৌক্তিক তত্ত্বটি হলো একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিছু আধুনিক গবেষক মনে করেন শিশু দুটি হয়তো ক্লোরোসিস বা গ্রিন সিকনেস নামক এক ধরনের তীব্র রক্তশূন্যতায় ভুগছিল। তীব্র অপুষ্টি, বিশেষত আয়রনের অভাবে শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ মারাত্মকভাবে কমে গেলে ত্বকের রং সবুজ বা ফ্যাকাশে হয়ে যেতে পারে। এই তত্ত্ব অনুযায়ী শিশু দুটি হয়তো ফ্লেমিশ অভিবাসীদের সন্তান ছিল। সেই সময় ইংল্যান্ডে ফ্লেমিশদের উপর ব্যাপক অত্যাচার চলছিল। রাজা দ্বিতীয় হেনরির সময় বহু ফ্লেমিশ কারিগরকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করা হয় এবং তাদের অনেককে হত্যা করা হয়। হতে পারে কোনো আক্রমণের সময় এই শিশু দুটির বাবা মাকে হত্যা করা হয়েছিল এবং তারা কোনোভাবে পালিয়ে কাছের এক জঙ্গলে আশ্রয় নিয়েছিল। দীর্ঘ সময় জঙ্গলে লুকিয়ে থাকা, সূর্যের আলোর অভাব এবং খাদ্যাভাবের কারণে তারা অপুষ্টি এবং ক্লোরোসিসে আক্রান্ত হয়। ফলে তাদের ত্বক সবুজ হয়ে যায়। তাদের অদ্ভুত ভাষা হতে পারে একটি ফ্লেমিশ উপভাষা, যা ইংরেজদের কাছে বোধগম্য ছিল না। আর তাদের অদ্ভুত পোশাক হতে পারে ফ্লেমিশ সংস্কৃতির পরিচায়ক। ঘণ্টার শব্দ শুনে গুহায় প্রবেশের গল্পটি হতে পারে কাছাকাছি কোনো চার্চের ঘণ্টার শব্দ শুনে জঙ্গল থেকে বেরিয়ে আসার একটি শিশুসুলভ প্রতীকী বর্ণনা। এই তত্ত্বটি অনেক প্রশ্নের উত্তর দিলেও অ্যাগনেসের বলা সেন্ট মার্টিনের দেশের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয় না, যেখানে সবাই সবুজ এবং সূর্য ওঠে না। একটা ট্রমাটাইজড চিত্র কি এমন একটি পুরুষসতী কাল্পনিক জগৎ তৈরি করতে পারে? এবার আমরা প্রবেশ করব সবচেয়ে ড্রামাটিক এবং অবিশ্বাস্য তত্ত্বগুলোর জগতে। তৃতীয় তত্ত্বটি হল হলো আর্থ বা অন্তস্থ পৃথিবীর তত্ত্ব। কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ এবং প্রাচীন মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন আমাদের পৃথিবীর পৃষ্ঠের নিচে রয়েছে আরেকটি সম্পূর্ণ ভিন্ন জগৎ, যেখানে উন্নত প্রাণীরা বাস করে। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর কেন্দ্রে একটি ছোট সূর্য আছে এবং দুই মেরুতে বড় প্রবেশদ্বার আছে। অ্যাগনেসের বর্ণনা, যেখানে সূর্য নেই কিন্তু গোধূলির মতো আলো আছে, তা এই তত্ত্বের সঙ্গে মিলে যায়। হতে পারে সেন্ট মার্টিনের দেশ হলো পৃথিবীর ভেতরের সেই জগৎ, আর যে গুহার কথা অ্যাগনেস বলেছিল তা হয়তো সেই অন্তস্থ জগৎ থেকে পৃথিবীর পৃষ্ঠে আসার কোনো সুড়ঙ্গ পথ ছিল। সেই পথ দিয়েই ভুল করে শিশু দুটি আমাদের জগতে চলে এসেছিল। এই তত্ত্বটি শুনতে সাইফাই গল্পের মতো মনে হলেও অ্যাগনেসের বর্ণনার সাথে এর মিল আশ্চর্যজনক। আর চতুর্থ এবং সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী তত্ত্বটি হল শিশু দুটি ছিল ভিন গ্রহের প্রাণী বা অন্য কোনো ডাইমেনশন বা সমান্তরাল মহাবিশ্বের বাসিন্দা।
চিন্তা করে দেখুন তাদের সবুজ ত্বক, যা হয়তো তাদের নিজেদের গ্রহের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য একটি জৈবিক অভিযোজন, তাদের অজানা ভাষা যা কোনো এলিয়েন সিভিলাইজেশনের ভাষা হতে পারে, তাদের অপরিচিত পোশাক যা হয়তো কোনো উন্নত প্রযুক্তিতে তৈরি, আর তাদের জগতের বর্ণনা যেখানে সূর্য ওঠে না, হতে পারে তাদের গ্রহটি এমন কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে যার আলো আমাদের সূর্যের মতো নয়, অথবা তারা কোনো ভূগর্ভস্থ সভ্যতা। আর অ্যাগনেসের বলা সেই গুহা, কি হবে যদি সেটা কোনো সাধারণ গুহা না হয়ে থাকে? কি হবে যদি সেটা একটা ওয়ার্ম হোল বা আন্তঃমাত্রিক পোর্টাল হয়ে থাকে, যা দুটি ভিন্ন ডাইমেনশন বা দুটি ভিন্ন মহাবিশ্বকে ক্ষণিকের জন্য যুক্ত করেছিল? শিশু দুটি হয়তো খেলার ছলে বা কৌতূহল বশত সেই পোর্টালে প্রবেশ করে, আমাদের পৃথিবীতে চলে আসে, কিন্তু ফেরার পথ আর খুঁজে পায়নি। এই তত্ত্বটি আমাদের বাস্তবতার ভিত্তিকে নাড়িয়ে দেয় এবং প্রশ্ন তোলে, আমাদের জানার বাইরেও কি অন্য কোনো জগৎ বা বাস্তবতার অস্তিত্ব রয়েছে? অ্যাগনেস পরে অ্যাগনেস বার নামে পরিচিত হয় এবং কিংস লিনের একজন রাজকীয় কর্মকর্তাকে বিয়ে করে স্বাভাবিক জীবনযাপন করে। সে তার অতীতকে পেছনে ফেলে এলেও তার পরিচয় এবং উৎস চিরতরে এক রহস্যই থেকে যায়। তাহলে কারা ছিল উলপিটের এই সবুজ শিশুরা? তীব্র অপুষ্টিতে ভোগা দুটি সাধারণ মানব সন্তান, যাদের করুণ ভাগ্য একটি লোককথার জন্ম দিয়েছিল? পৃথিবীর ভেতরের কোনো গোপন জগতের বাসিন্দা যারা ভুল করে আমাদের পৃথিবীতে চলে এসেছিল, নাকি সুদূর কোনো গ্রহ বা অন্য কোনো ডাইমেনশন থেকে আসা নিঃসঙ্গ আগন্তুক? এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর নেই। উত্তর হয়তো সময়ের অতল গভীরে ইতিহাসের ধুলোয় চিরতরে হারিয়ে গেছে, কিন্তু রেখে গেছে এক চিরন্তন জিজ্ঞাসা, এই মহাবিশ্বে আমরা কতটা জানি? আমাদের চেনা জগতের বাইরে কি লুকিয়ে আছে? উলপিটের সবুজ শিশুদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু রাজারানীর কাহিনী নয়, ইতিহাস এমন সব রহস্যের ভাণ্ডার যা আমাদের কল্পনাকেও হার মানায়। এটি আমাদের শেখায় যে যা কিছু আমরা ব্যাখ্যা করতে পারি না, তার অস্তিত্ব নেই, এমনটা ভাবা হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল। আপনারা কোন তত্ত্বে বিশ্বাস করেন? এটি কি নিছক একটি লোককথা, অপুষ্টির করুণ কাহিনী, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর এবং অলৌকিক সত্য যা আমাদের বোধের বাইরে? আপনাদের নিজস্ব যুক্তি বা ভাবনা কি? আমাদের জন্য আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট বক্সে আপনাদের ভাবনা অবশ্যই আমাদের জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রহস্যের এই গভীরে ডুব দিতে উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ধরনের অমীমাংসিত রহস্য ভালোবাসে, এবং আমাদের চ্যানেল লজিক ডাইভকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা ফিরব নতুন কোনো অমীমাংসিত রহস্য নিয়ে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত যুক্তির সাথে থাকুন আর অজানাকে জানার চেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ।